হাতেই থাকতে হবে, ফিলিস্তিনিদেরকেই গাজার দেখভাল করতে হবে, সাফ বলে দিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় বিদেশি সেনা মোতায়েনের এবং নিরাপত্তার নিশ্চয়তা সম্পর্কিত আলোচনা সাবধানতার সাথে পরিচালনা করার কথাও বলেছেন তিনি। তুরস্কের রাষ্ট্রপতি জোর দিয়ে বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পরে তার দেশ সকল শান্তি প্রচেষ্টায় অবদান রাখতে প্রস্তুত। সাংবাদিকদের এরদোয়ান আরও জানিয়েছেন, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবটি গ্রহণ করতে রাজি করাতে বলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, গাজার জন্য যে কোনো রাজনৈতিক ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে। গাজায় একটি ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ থাকবে এবং এটি ফিলিস্তিনিদের দিয়েই পরিচালিত হতে হবে বলেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ান জানান, গাজার চলমান যুদ্ধের অবসান ঘটাতে বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তার দেশ যুক্তরাষ্ট্র এবং ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনের মধ্যে সক্রিয়ভাবে মধ্যস্থতা করেছে। তিনি সাংবাদিকদের জানান, তুর্কি কর্মকর্তারা মিশরে আলোচনায় অংশ নিয়েছেন, ট্রাম্পের শান্তি উদ্যোগের প্রতি আঙ্কারা সমর্থন জানিয়েছেন এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি তার প্রতিশ্রুতির উপর জোর দিয়েছে। ইসরায়েল ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি নিশ্চিত করেছে, তারা ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নে একমত হয়েছে। ওই পরিকল্পনার মধ্যে রয়েছে বন্দি বিনিময় এবং আরব ও ইসলামী দেশগুলোর সমর্থিত ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কর্তৃপক্ষের কাছে গাজার প্রশাসন হস্তান্তর। ৮ অক্টোবর সংবাদ মাধ্যম রয়টার্সকে ট্রাম্প জানিয়েছেন, মিশরে সম্পন্ন হওয়া গাজার জিম্মি মুক্তি বিনিময়ে যুদ্ধবিরতি চুক্তির দিনটি বিশ্বের জন্য এক মহান দিন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একই দিনে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লেখেন, ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী উভয়ই তার শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে রাজি হয়েছে। রয়টার্সে এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, গাজা ইস্যুতে পুরো বিশ্ব এক হয়েছে, ইসরায়েল সহ সব দেশ একসঙ্গে এসেছে। দিনটিকে অসাধারণ উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, সবার জন্য এক দারুণ আর আনন্দের দিন। এখন তার আশা, খুব দ্রুতই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে ইসরায়েলও নিজেদের সেনাদের নির্ধারণ করা একটি সীমানায় সরিয়ে আনবে। তবে ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা প্রাথমিকভাবে শান্তি পরিকল্পনায় সাড়া দেওয়ার পরের দিনগুলোতে কঠোর সুরে কথা বলেছেন ট্রাম্প। তারা গাজার ক্ষমতা না ছাড়লে সংগঠনটিকে পুরোপুরি নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও তিনি দাবি করেছেন তার পরিকল্পনা শান্তির জন্য একটি চূড়ান্ত সুযোগ, কিন্তু রাজনৈতিক বিশ্লেষক এবং মানবাধিকার কর্মীরা প্রস্তাবটিকে মার্কিন ও ইসরায়েলি তত্ত্বাবধানে গাজার পুনর্গঠনে জোর খাটানো কূটনীতি বলে সমালোচনা করেছেন। যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে দুই পক্ষ রাজি হওয়ার পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দিতে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন। গত মাসে গাজা নিয়ে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। ইসরায়েল ও ফিলিস্তিনি পক্ষ তাতে ইতিবাচক সাড়া দেয়। এর পরিপ্রেক্ষিতে গত ৬ অক্টোবর মিশরের পর্যটন শহর শারম আল শেখে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। সেখানেই তুরস্ক সহ কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।